নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় বিষয়বস্তু সেটি হচ্ছে কি সুফিবাদ। কি সুফিবাদ বা সুফিজম এই নিয়ে আলোচনা করব বা ডিসকাস করব। তোমাদের আমি ভক্তিবাদ আগের দিন আলোচনা করেছিলাম, আজকে সুফিবাদ বলবো। এই ভক্তিবাদ সুফিবাদ এগুলো সমাজে, মধ্যযুগীয় ভারতীয় সমাজে বা মিডিল এজ, ইন্ডিয়ার মিডিল এজে যখন কি করে এটা মানে উদ্ভব হয়েছিল বা রাইজ হয়েছিল, ডেভেলপ হয়েছিল, এগুলো সবই কিন্তু আমি কারণ বলেছি, আলোচনা করেছি আগের ভিডিওতে। এবং ভক্তিবাদ কি সেটাও আমি আলোচনা করেছি। আজকে তাই আমি সুফিবাদ বলবো। যারা ভক্তিবাদ বোঝোনি বা এখনো জানো না তারা কিন্তু আমার চ্যানেলে সার্চ করো, ভক্তিবাদ বলে পেয়ে যাবে। তো এই সুফিবাদটা কি? সুফিবাদ হলো একটা ইসলাম, যেমন হিন্দু ধর্মে ভক্তিবাদ, হিন্দু সমাজে ভক্তিবাদের প্রসার ঘটেছিল, হ্যাঁ, স্প্রেড করেছিল ভক্তিজিম, সেভাবে মুসলিম সমাজে, মধ্যযুগীয় মুসলিম সমাজে, মুসলিম সোসাইটিতে এই সুফিবাদ বা সুফিজিমের প্রসার ঘটেছিল। সুফিবাদের প্রচার হয়েছিল, প্রসার ঘটেছিল, স্প্রেড করেছিল। তো এই সুফিবাদটা কি? সুফিবাদ হলো ইসলামের একটি আধ্যাত্মিক এবং রহস্যময় দিক। ইসলামের একটি আধ্যাত্মিক এবং রহস্যময় দিক, স্পিরিচুয়াল এবং একটা মিস্ট্রি হচ্ছে ইসলামিক রিলিজিয়ানের একটা স্পিরিচুয়াল এবং মিস্টিরিয়াস একটা পার্ট বা একটা সাইড, সেটাই হচ্ছে সুফিজিম। তাকেই কিন্তু সুফিবাদ বলে, যেখানে সুফিবাদীরা ঈশ্বর বা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর প্রতি ভক্তি এবং ভালোবাসার জন্য, তাকে জানার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে। মানে গড, আল্লাহকে তাদের প্রতি তাদের মানে ভালোবাসা, তাদের প্রতি ট্রু লাভ এবং তাকে জানা, কিভাবে তাকে জ্ঞান, তার প্রতি নলেজ গেইন করবেন গডকে নিয়ে, সেই জন্য কিন্তু তারা তাদের লাইফকে পুরো স্যাক্রিফাইস করে দেয়। এটাই হচ্ছে সুফিবাদী। এবং এরা কিন্তু বাহ্যিক কোনো নিয়ম কানুন, ধর্মীয় আড়ম্বর মানে কোনো এক্সটার্নাল রুলস এবং ধর্মীয় আড়ম্বর মানে রিলিজিয়াস ফ্যানফেয়ার, এই টাইপের কোনো মানে আচার অনুষ্ঠান, এগুলোর পরিবর্তে তারা কিন্তু আত্মিক পরিশুদ্ধতা মানে হচ্ছে স্পিরিচুয়াল পিউরিফিকেশন এবং ধ্যান করা, মেডিটেশন, ভালো ভালো কাজ করা, গুড ওয়ার্ক যাকে বলে, এবং সকল মানুষের প্রতি ভালোবাসা, করুণা দেখানো মানে মার্সি, এইটার উপরে কিন্তু জোর দিতেন। কারা? এই সুফিবাদীরা বা সুফিজিম যারা মেনে চলতেন আর কি। তো এই সুফি কথাটা এসেছে কোথা থেকে? এই সুফি কথাটা এসেছে সুফ শব্দ থেকে। সুফ শব্দ থেকে সুফিবাদের কথাটা এসেছে। এই সুফ শব্দটির অর্থ কি? এর অর্থ হচ্ছে পশমের কাপড়। এই পশমের কাপড়, উলেন ক্লথ, এই পশমের কাপড় একটা সাধক জীবনের প্রতীক। মানে যারা সাধক জীবন যাপন করে, সন্ন্যাসী হয়, সেন্ট হয়, ডিভোটি হয়, তারা কিন্তু এইরকম পশমের কাপড়ই পরিধান করে বা পরেন, উলেন ক্লথই তারা পরেন। কারা? এই ডিভোটিরা। তো এই সাধক জীবনের প্রতীক, একটা স্পিরিচুয়াল লাইফের একটা সিম্বল হচ্ছে এই পশমের কাপড়, উলেন ক্লথ। তাই সেইখানে তার নাম হচ্ছে সুফ। সেই সুফ থেকে কিন্তু সুফিবাদের উত্থান হয় এবং এই সুফিবাদীরা ইসলামের মরমির পথে চলতেন, ইসলাম ধর্মকে মেনে তাই সঠিক ঈশ্বরের খোঁজার পথে চলতেন। আর এই সুফিবাদের মূল কথা কি? সুফিবাদীদের মূল বক্তব্যটা কি? মূল কথা কি? তারা কি বলতে চেয়েছেন? তারা প্রথমেই বলেছেন যে সুফিবাদের মূল লক্ষ্যই ছিল জীবনে আত্মিক উন্নতি সাধন করা, স্পিরিচুয়াল লাইফের ইমপ্রুভমেন্ট করা। তারা বলেন বা বলেছেন তারা যে তোমরা বাইরের অপবিত্রতাকে দূর করো, বাইরের অপবিত্রতা মানে হচ্ছে এক্সটার্নাল ইমপিউরিটিকে দূর করে ঈশ্বরের কাছে পৌঁছাও, ঈশ্বরের কাছে পৌঁছানো, এটাই ছিল সুফিবাদীদের মূল লক্ষ্য। সুফিজিম যারা মেনে চলতেন তারা এটাই তাদের মূল কথা ছিল, যে আত্মিক উন্নতি সাধন এবং বাইরের অপবিত্রতা দূর করে ঈশ্বরের কাছে পৌঁছানো, এটা প্রথম তাদের বক্তব্য ছিল। দুই হচ্ছে কি, এরা ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি, যেটা ভক্তিবাদীদেরও ছিল, একই রকম সুফিবাদীদেরও আছে, শুধু পার্থক্য হচ্ছে ওরা ঈশ্বরকে বলতেন, এরা আল্লাহকে বলছেন। এরা আল্লাহর প্রতি ভক্তি, তারা আল্লাহকে তারা মাসুক মনে করতেন, প্রিয়তম, বিলাভ, নিজের ভালোবাসার মানুষ, ঈশ্বর তার কাছে, তাদের কাছে মানে সুফিবাদী যারা মেনে চলেন তাদের কাছে ভালোবাসার মানুষ, সেই প্রিয়তমকে তারা খুঁজে বেড়াতেন, তাদেরকে পাওয়ার জন্য তারা আকুল হয়ে উঠতেন। এই হচ্ছে সুফিবাদী যারা মেনে চলতেন, তাদের মূল ব্যাপারটাই ছিল ঈশ্বরকে খোঁজা।
এরপরে এদের মূল বক্তব্য আর কি ছিল, তাদের ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা। ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা মানে ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় আড়ম্বর, রিলিজিয়াস ফ্যানফেয়ার, এগুলোর পরিবর্তে ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা, পার্সোনাল যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, এর উপরে কিন্তু জোর দিতেন, গুরুত্ব দিতেন, ইম্পর্টেন্স দিতেন। এটাও কিন্তু সুফিবাদীদের মূল বক্তব্য ছিল। আর কি বক্তব্য ছিল, এরা মহত্ব মানে হচ্ছে জেনিওসিটি, মহান মহান কাজ করা, মহত্ব বা জেনিওসিটি, এবং সহনশীলতা মানে সহ্য শক্তি, টলারেন্স, কিভাবে তুমি সহ্য করতে পারো, যত তোমার সহ্য শক্তি বেশি তুমি ঈশ্বরকে তত বেশি কাছে পাবে। তো সেই মহত্ব, সহনশীলতা, ঐক্য মানে ইউনিটি, এই সমস্ত মূল্যবোধ, ভ্যালুস, এগুলোকে বেশি জোর দিয়েছিলেন, এগুলোকে ইম্পর্টেন্স দিয়েছিলেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সুফিবাদীরা পীর এবং মুরিদের সম্পর্ক তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। পীর এবং মুরিদ, এটা কিন্তু ভক্তিবাদীদেরও ছিল। গুরু নানকও বলে গেছিলেন যে গুরুর গুরুত্ব, একজন আধ্যাত্মিক গুরু থাকা দরকার। তো এই পীর মানে হচ্ছেন একজন আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক স্পিরিচুয়াল গাইড যাকে বলে, যিনি আমাদের পথ দেখান। মুসলিম সমাজেও কিন্তু সেই পীর বলা হতো তাদেরকেই, যারা স্পিরিচুয়াল লাইফে পথ দেখান, পথপ্রদর্শক, স্পিরিচুয়াল গাইড বা মুসলিম পথ ধর্মের আধ্যাত্মিক দিকে পথপ্রদর্শক, তাকেই বলা হয় কিন্তু পীর। এবং এই পীরের সঙ্গে মুরিদ কাকে বলেন, তার শিষ্যকে বলা হয় মুরিদ। মুরিদ মানে শিষ্য বা ডিসিপল, যাকে তিনি সেই পথটাকে অনুসরণ করতে বলবেন। একজন পীর একজন মুরিদকে আধ্যাত্মিক পথ দেখাবেন, এটা কিন্তু খুব জরুরি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই দুটো সম্পর্ক থাকা কিন্তু খুব দরকার। এটা সুফিবাদীরা কিন্তু বিশ্বাস করতেন এবং সেটাই কিন্তু তারা প্রচার করেছিলেন, এটাই ওদের মূল কথা ছিল। আচ্ছা, এই যে সুফিবাদ, সুফিজিম, এদের দুটি সম্প্রদায় ছিল, দুটি কমিউনিটি ছিল। কি কি সেটা, এক হচ্ছে চিশতি সম্প্রদায়, দুই হচ্ছে সুহরাবর্দী সম্প্রদায়। চিশতি সম্প্রদায়, সুহরাবর্দী সম্প্রদায়। চিশতি সম্প্রদায় এরা মূলত গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে থাকতো তখনকার সময়। গঙ্গা, যমুনা, দোয়াব যে অঞ্চল, এই এরিয়াতে এই চিশতি সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত মানুষেরা, সুফিবাদীরা থাকতো। আর এই সুহরাবর্দীরা থাকতো সিন্ধু, পাঞ্জাব, মুলতান, এইসব জায়গাতে এই সুহরাবর্দী সম্প্রদায়ে যারা সুফিবাদী ছিল তারা থাকতেন। এই চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এই চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিশতি। কে, ভারতবর্ষে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মঈনুদ্দিন চিশতি। ইন্ডিয়াতে চিশতি কমিউনিটি, হ্যাঁ, সুফিজিমের যে চিশতি কমিউনিটি, এই কমিউনিটির যে ফাউন্ডার তিনি হলেন মঈনুদ্দিন চিশতি। এবং এছাড়া আরেকজন সাধকের কথা আমরা সুফিবাদে জানি চিশতি সম্প্রদায়ে, তিনি হলেন নিজামুদ্দিন, শেখ নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে। আমি আগেও আলোচনা করেছি এর কথা। শেখ নিজামুদ্দিন আউলিয়া, যিনি দিল্লিতে এই চিশতি গোষ্ঠীকে জনপ্রিয় করে তোলেন সাধক হিসাবে। তার আরেকটি নাম ছিল, তিনি যাকে বলা হতো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তার নাম কি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ইনি কিন্তু দিল্লিতে এই চিশতি গোষ্ঠীকে জনপ্রিয় করে তোলেন। এই সম্প্রদায়, এই চিশতি গোষ্ঠীরা মূলত সাধারণ সহজ সরল জীবনযাপন করতেন, সিম্পল লাইফ লিড করতেন। এবং তারা কিন্তু কোনো আড়ম্বর, তারা ঐশ্বর্য সম্পদের প্রতি কোনো তাদের মোহ মায়া ছিল না। তারা কোনো কিছু গ্রহণ করতেন না। তারা আত্মিক পরিশুদ্ধতা নিয়ে ঈশ্বরকে পাওয়ার জন্য ভক্তি আর মহত্ব অর্জনের চেষ্টা করতেন, ভক্তি আর একাত্মতা অর্জনের চেষ্টা করতেন। মানে ঈশ্বরকে পাওয়ার জন্য ডিভোশন দিয়ে, গভীর ভক্তি দিয়ে তারা আল্লাহকে খুঁজে যেতেন এবং ঈশ্বর যে একজন, ওয়ান অ্যান্ড অনলি, সেই একাত্মতা অর্জনের চেষ্টা করতেন। তাদের প্রতি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার চেষ্টা করতেন। ঈশ্বর তার এক আত্মার সঙ্গে ভক্তিটা এমন জায়গায় নিয়ে যেতেন এই চিশতি গোষ্ঠীর সম্প্রদায় সুফিবাদীরা, যে তারা আল্লাহর সঙ্গে যেন একদম এক আত্মা হয়ে যেতেন। এটা ছিল তাদের মূল লক্ষ্য আর কি। আর এই চিশতি গোষ্ঠীর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু মনে করতেন তারা রাজনীতি বা রাজকাজের সঙ্গে যুক্ত থাকতেন না, কোনো পলিটিক্সের সঙ্গে তারা ইনভলভ থাকতেন না। কারণ তারা মনে করতেন যে যদি রাজকাজের সঙ্গে যুক্ত হওয়া হয় তাহলে কিন্তু ঈশ্বর সাধনা করা সম্ভব না, আল্লাহকে পাওয়া যাবে না। তাই তারা কিন্তু এই সবের সঙ্গে যুক্ত থাকতেন না। পুরোপুরি সাধক জীবনযাপন, দারিদ্র জীবনযাপন, কষ্ট করে করে জীবনযাপন করতেন। কোনো মায়া মোহ কিছুই তাদের ছিল না এই চিশতি গোষ্ঠী বা চিশতি সম্প্রদায়।
উল্টো দিকে যারা সুহরাবর্দী ছিলেন সেই গোষ্ঠী কিন্তু আবার এই দারিদ্র জীবন গ্রহণ করতেন না, তারা আরামের জীবন গ্রহণ করেছিলেন। তারা কিন্তু খুব লাক্সারি লাইফ লিড করতেন এবং তারা কিন্তু মানে কোনো সুলতানের কাছ থেকে কোনো উপহার নেওয়া বা তার সাহায্য নেওয়াতে কিন্তু কুণ্ঠাবোধ করতেন না। সুলতানের কাছ থেকে, কোনো দিল্লির যে সুলতান তাদের কাছ থেকে কিন্তু তারা গিফট নিতেন এবং হেল্পও নিতেন এবং রাজদরবারে তারা থাকতেন। এই সোহরাবর্দী সম্প্রদায়ের সুফিবাদীরা তারা কিন্তু ধর্মীয় পদও গ্রহণ করতেন, তারা কিন্তু কোনো রিলিজিয়াস পজিশন সেটাও কিন্তু নিতেন এবং এইভাবে কিন্তু এই যে সোহরাবর্দী সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা, তার নাম কি ছিল? বদরুদ্দিন জাকারিয়া। বদরুদ্দিন জাকারিয়া তিনি কিন্তু এক সময় সুলতান ইলতুৎমিশ, তার কথা তোমাদের আমি আগে আলোচনা করেছি, সেই সুলতান ইলতুৎমিশের কিন্তু পক্ষ নিয়েছিলেন। মানে উনি কিন্তু, তার মানে বোঝা যাচ্ছে সোহরাবর্দী সম্প্রদায় সুফিবাদীরা এরা পুরোপুরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতেন, কিন্তু চিশতি সম্প্রদায় থাকতেন না, ওরাই পুরোপুরি সাধক জীবনযাপন করতেন। চিশতি গোষ্ঠীরা সুফিবাদীদের মধ্যে, যেমন ভক্তিবাদীদের মধ্যে গুরু নানক, কবির, শ্রী চৈতন্যদেব, এরা যেমন একটা সাধক জীবনযাপন করতেন, ঠিক সেরকম ভাবে সুফিবাদীদের মধ্যে চিশতি গোষ্ঠীর এই মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এনারা সবাই কিন্তু একটা সাধক জীবনযাপন করতেন। বুঝাতে পারলাম? তবে এই দুটি সম্প্রদায় আলাদা হলেও আমি এটুকু বলতে পারি, এই ভক্তিবাদী বা সুফিবাদীরা এরা প্রত্যেকে কিন্তু মধ্যযুগীয় ভারতবর্ষে সেই সময় কিন্তু সমাজের মধ্যে একটা ধর্মীয় সহিষ্ণুতা, একটা রিলিজিয়াস টলারেন্স যাকে বলে, ধর্ম এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের ভেদাভেদ, হানাহানি, হিংসা, এগুলোর পরিবর্তে ধর্মীয় সহিষ্ণুতা, সব ধর্মের উপরে মানুষত্ব, মানবতাবাদ, এগুলো প্রচার করেন। ঐক্যতা, এক মানুষের সঙ্গে আরেক মানুষের মধ্যে একতা, ইউনিটি, এগুলো যে প্রচার করেন এবং যে একটা সঠিক নতুন একটা আধ্যাত্মিক পথ, একটা যে নতুন স্পিরিচুয়াল একটা যে পথ আর কি, সেই পথ কিন্তু দেখিয়েছিলেন এনারা। তাদের এই সমাজে সেটা প্রচার করার ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু যথেষ্ট ছিল, এদের ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি ছিল সেই সময় সমাজে। ভারতে হিন্দু এবং মুসলিম সমাজ, সব সমাজের মধ্যেই কিন্তু এদের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তো এই হলো সুফিবাদী, তার আগের দিন ভক্তিবাদ, দুটো সম্পর্কে কিন্তু আমার আলোচনা হয়ে গেল এবং এই আলোচনার মাধ্যমে আমি আমার এই বিষয়বস্তু আলোচনা, সুফিবাদী আলোচনার বিষয়বস্তু আলোচনা শেষ করছি। এবং আলোচনা শেষে আমি বলতে চাই, যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নোটিফিকেশন পাবে। এবং যারা চ্যানেলটি তোমরা ফলো করছো তারা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও কিন্তু ইতিহাস বিষয় নিয়ে উপকৃত হয়। সামনে অ্যানুয়াল পরীক্ষা এসে যাচ্ছে, তাই ইতিহাস বিষয়কে মন দিয়ে পড়ো, ইতিহাসকে ভালোবাসো। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।